এই অধ্যায়ে আমরা ফটোশপ 8.0 ভার্সনটি ব্যবহার করে কীভাবে একটি ওয়েব ফটো গ্যালারি ক্রিয়েট করতে হয় সেটি দেখব। তো আমাদের ওয়েব পেজের জন্য বিভিন্ন ধরনের স্টিল ইমেজ, অ্যানিমেশন এবং এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ গ্যালারি ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। দেখুন আমরা একটি ওয়েব গ্যালারি তৈরি করেছি গাড়ির গ্যালারি, গাড়ির ইমেজ দিয়ে। তো এই গ্যালারিটিতে দেখতে পাচ্ছি যে প্রিভিউতে যে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের গাড়ির মডেল শো করছে, স্লাইড শো হচ্ছে। তো এটি নির্দিষ্ট ছোট ছোট যে থাম্বল বাটন রয়েছে, এগুলি যে কোনো একটি ক্লিক করলে সেই গাড়িটি আমরা এখানে প্রিভিউতে দেখতে পাবো। যে কোনো একটি গাড়িতে ক্লিক করলেই দেখুন এবং স্লাইডার ধরে ডান পাশে এসে যে কোনো গাড়িতে ক্লিক করলে সেটি আসবে। ঠিক একইভাবে এই যেখানে ডানে এবং বায়ে যে বাটন রয়েছে, এই ডানের বাটনের মাধ্যমে সেই ডানের যে গাড়িটি রয়েছে সেটি প্রিভিউতে আসবে এবং কোনো কমান্ড না দিলে, ক্লিক না করলে অটোমেটিক্যালি এটি শো হতে থাকবে। তো দেখুন এই ধরনের চমৎকার একটি গ্যালারি খুব অল্প সময়ে ফটোশপ 8 অটোমেটিক্যালি জেনারেট করে আপনাকে ক্রিয়েট করে দিবে। তো এটি কীভাবে করতে হয় এটি আমরা এখন দেখব। তো এটি করার জন্য প্রথমে আমাদেরকে ফাইল মেনুর অটোমেটিক ক্লিক করে ডান পাশে সাব মেনু ওয়েব ফটো গ্যালারি এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের যে সাইট রয়েছে, এই সাইটের স্টাইল বক্সে ক্লিক করে আমাদের যে কোনো স্টাইল আমরা নির্বাচন করতে পারি। সাপোজ এই প্রথম সেন্টার্ড ফ্রেম, এটি নির্বাচন করলে আমরা ডান দিকে প্রিভিউতে দেখতে পাচ্ছি এই স্টাইলটি। ঠিক তারপরের যেটি রয়েছে সেটি যদি নির্বাচন করি তাহলে এখানে আমরা দেখতে পাবো। তো এখানে যে কোনো স্টাইল আমরা নির্বাচন করে দেখব যে কোনটি আমার পছন্দ। তো আমরা হরিজন্টালি স্লাইড শো নির্বাচন করলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে যে সোর্স ইমেজের এই ব্রাউজ বাটনে ক্লিক করে আমাকে যে ফোল্ডারে বা যে ড্রাইভে আমার ইমেজগুলো রয়েছে তো সেখানে আমাকে স্পেসিফিক করে দিতে হবে। তো আমরা ড্রাইভ ডিতে আমাদের যেহেতু গাড়ির ইমেজগুলো রয়েছে, তো কার বাটনে ক্লিক করে আমরা স্পেসিফিক করে দিলাম, দেন ওকে বাটনে ক্লিক। এরপর আমাদের ডেস্টিনেশন যে ফোল্ডার বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে যে আমরা এই গ্যালারিটি ক্রিয়েট কোথায় করব সেটি আমাদের স্পেসিফিক করতে হবে। তো আমরা এখানে চঞ্চল এফ এই ড্রাইভটিতে ক্লিক করে আমরা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সাপোজ আমরা এখানে নাম দিলাম যে কার আলহেরা নামে আমরা একটা বাটন ক্রিয়েট করে ওকে বাটনে ক্লিক করলাম। অ্যান্ড দেন সবশেষে আমাদের ওকে বাটনে ক্লিক করলেই দেখুন ফটোশপ অটোমেটিক্যালি জেনারেট করে সবগুলো ইমেজ নিয়ে একটি গ্যালারি ক্রিয়েট করছে। তো এখানে ইমেজের সংখ্যা যত বেশি হবে আপনার এটি ক্রিয়েশনের সময় তত বেশি লাগবে। তো দেখুন একটি ফটো গ্যালারি অলরেডি তৈরি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে অটোমেটিক্যালি স্লাইড শো হচ্ছে কোনো কমান্ড ব্যতিরেকেই, এবং আমি ইচ্ছে মতো এই যে নিচের বাটনে ক্লিক করে যে কোনো গাড়িতে ক্লিক করে সেটি প্রিভিউতে দেখতে পাবো। ঠিক একইভাবে এই সমস্ত বাটনে ডান বাটনে ক্লিক করে ডানের ইমেজে যেতে পারবো, বায়ের বাটনে ক্লিক করে বায়ের বাটনে। তো খুব অল্প সময়ে এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ গ্যালারি তৈরি করে আপনি আপনার ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারেন। তো এটি ওয়েবসাইটে ইউজের জন্য আমাদের এখন যে কাজটি করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করে এটি সেভ দিতে হবে। ফাইল মেনু সেভ অ্যাজে ক্লিক করে আপনার নির্দিষ্ট ড্রাইভে যেখানে আপনি রাখতে চান, ধরি আমরা ডি ড্রাইভে রাখলাম, তো ফাইল নেমে যে কোনো একটি নাম দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। তো এভাবে আমরা ফটোশপ 8.0 ইউজ করে একটি চমৎকার ফটো গ্যালারি ক্রিয়েট করতে পারি ওয়েবসাইটের জন্য। ধন্যবাদ।